একটি ভিডিও, আর সেখান থেকেই শুরু হলো তীব্র প্রতিক্রিয়া। যুদ্ধের বাস্তবতা ঘিরে এবার সরাসরি কঠোর মন্তব্য এলো আন্তর্জাতিক মঞ্চ থেকেই। ইসরায়েলি সেনাবাহিনীকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী বলে বর্ণনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিস। তিনি বলেছেন, তাদের কর্মকাণ্ড সব সীমারেখা অতিক্রম ও লঙ্ঘন করেছে আন্তর্জাতিক আইন। ইসরায়েলি সৈন্যরা এক ফিলিস্তিনি শিশুর উপর নির্মম নির্যাতন চালাচ্ছে, এমন একটি ভিডিও দেখার পর আলবানিস জানান এই প্রতিক্রিয়া। আলবানিস তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল অ্যাকাউন্টে লেখেন, আমি যথেষ্ট দেখেছি, তাই সম্পূর্ণ নিশ্চিতভাবে বলছি, ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এ তথ্য। গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর অভিযোগ এনে এক আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই আলবানিজের বিরুদ্ধে ব্যাপকভাবে উস্কানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এমনকি সরাসরি প্রাণনাশের হুমকিও পেয়েছেন তিনি। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, তার জীবন হুমকির মুখে রয়েছে এবং তিনি সবসময় বাস করছেন বিপদের মধ্যে। আলবানিস আরও বলেন, প্রতিবেদনটি প্রকাশ করার পর থেকে তিনি যে চাপ ও হুমকির মুখোমুখি হচ্ছেন, তাতে তার পরিস্থিতি এখন রোলার কোস্টারের রাইডের মতো হয়ে উঠেছে। সব মিলিয়ে এটি শুধু একটি মন্তব্য নয়, বরং চলমান সংঘাত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাড়তে থাকা মতবিরোধ ও চাপেরই প্রতিফলন। আর সেই চাপই বিষয়টিকে করে তুলেছে আরও স্পর্শকাতর। হাওলাদার শামীম, RTV।